আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি নীরা চলে আসলাম বরাবরের মতোই আপনাদের সাথে আরেকটা ভিন্ন রকম আর খুবই ইজি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করতে, যেটা চটজলদি তৈরি করে নেওয়া যায় আর চায়ের সাথে কিন্তু দারুণ জমে যায়। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটার নাম হচ্ছে ক্রাশিং চিপস। একদম ভিন্ন রকম আর বানাতেও এত ইজি, বানানোর পর এত সুন্দর লাগে দেখতে। আমি তো নিজে বানিয়ে নিজেই ফিদা। দেখার পর থেকে আমি কখন বানিয়ে খাবো সেটার জন্য আমি অস্থির হয়েছিলাম। তো প্রথমেই আমি 4টা আলু সেদ্ধ করে নিয়ে খুব মিহি করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে 3 চা চামচ আলুর পরিমাণ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। আমি এখানে 4টা ছোট আলুর মধ্যে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আরও দিয়েছি পরিমাণ মতো লবণ, মিহি কুচি করে রাখা ধনিয়া পাতা আর 1 চা চামচ চটপটি মশলা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আলাদা রেখে আরেকটা বাটিতে আমি হাফ কাপ আটা নিয়েছি। এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো সামান্য লবণ আর 1 চা চামচের মতো তেল। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। মানে নর্মাল যেই রুটি আমরা যেভাবে তৈরি করি সেটার মতো একটা টাইট ডো তৈরি করে 10 মিনিটের জন্য আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব। তাছাড়া আপনার হাতে যদি সময় একদম অল্প থাকে, এখানে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেও হবে। তারপর হয় কি, আটাটার যেই ডোটা ভালোভাবে সেট হয়ে যায় আর রুটিটা বানাতে কিন্তু খুবই ইজি লাগে তখন। আচ্ছা প্রিয় দর্শক, এর মাঝখানে আমি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আমার এই ইজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি বড় সাইজের একটা, যেভাবে আমরা নর্মাল রুটি খাই তার থেকে সামান্য একটু বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা বাটি নিয়ে একদম রুটির সেন্টারে বসিয়ে দিব। এখন এটার চারপাশে আগে থেকে তৈরি করে রাখা আলু সেই মিশ্রণটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে স্প্রেড করে দিব। আপনারা কিন্তু এই আলুর সাথে চাইলে চিলি ফ্লেক্স তারপর অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আর চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি আর কাঁচামরিচও দিইনি। আর চটপটি মশলা দেওয়াতে হয়েছে কি, সব মশলারই একটা ব্যালেন্স চলে এসেছে। আচ্ছা দেখতেই পাচ্ছেন যে চারপাশে আমি যখন এভাবে আলুটা স্প্রেড করে দিয়েছি, মাঝখান থেকে আমি ছোট বাটিটা তুলে নিয়েছি। এখন হচ্ছে আসল ম্যাজিক। এই কাজটা করতে না আমার খুবই ভালো লেগেছে। আমি একটা পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে কেটে নিব। আপনারা কিন্তু বাসায় ছুরি থাকলে সেটার সাহায্যেও খুব ইজিলি এভাবে সাইজ করে কেটে নিতে পারেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু চিকন চিকন স্লাইস করেছি, কোনাকুনি করে এভাবে পুরোটা রুটি কেটে নিয়েছি। এখন আমি ক্রোশেনগুলো তৈরি করে নিব আর এটা তৈরি করে নেওয়াটা খুবই ইজি, বানানোর পরেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি গতানুগতিক রান্নার থেকে একটু ভিন্ন রকম করে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার কাছে যেই রেসিপিগুলো একটু ভিন্ন রকম লাগে আর তৈরি করার পরেও খুব অ্যাট্রাকটিভ লাগে দেখতে, সেগুলোই আমি বিকেলের নাস্তায় তৈরি করে বাচ্চাদের দিই আর ওরা খুব আগ্রহ নিয়ে খায়। তো দেখতেই পারছেন আমি কিভাবে ক্রোশেনগুলো তৈরি করে নিচ্ছি। জাস্ট এভাবে এটাকে ফোল্ড করে নিলেই হয়। আর বানানোর পর দেখেন কি যে সুন্দর লাগছে সবগুলো। মাত্র একটা রুটি দিয়ে এতগুলো ক্রোশেন চিপস তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা ইজি ছিল আর বানানোর পরেও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আর কি, মোটামুটি সব কাজ শেষ। এখন শুধু তেলে ভাজা, একটু মিডিয়াম লো হিটে ডুবো তেলে ভেজে নিলেই ভালো। আমি এখন সবগুলো ক্রোশেন চিপস গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তবে এখানে একটা কথা বলে রাখতে চাই, মাঝখানে যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আলুর সাথে, সেটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। আলুর সাথে যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে কিন্তু এই চিপসগুলো ভাজার সময় আলুগুলো ছেড়ে দিবে। তো এই তো ক্রোশেন চিপসগুলো ভাজা শেষ। গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি আর আলু কিন্তু ভেতর থেকে একটুও ছেড়ে যায়নি। এখন আপনারাই বলেন তো, বিকেলের নাস্তায় এর থেকে আকর্ষণীয় আর এর থেকে ইজি আর টেস্টি নাস্তা কি হতে পারে? তো আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।